স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশে ডিম থেরাপির পাল্টা এবার বন্দুক দিয়ে প্রতিরোধের হুঙ্কার। ডিম থেরাপি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ कीर्ति आजाद। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है। তৃণমূল সাংসদের এই কথা শুনে কবিগুরু রবি ঠাকুরের কথায় বলতে ইচ্ছে করছে, কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। রাজ্যে পালাবদলের পরেই ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কজন এখনো থেকে গিয়েছেন তাদের মধ্যে कीर्ति आजादও আছেন, কিন্তু যে উদ্ধত্তের রাজনীতির জন্য মমতা অভিষেকের হাত ছেড়েছেন পুরনো দিনের সতীর্থরা, কিন্তু कीर्ति आजाद হয়তো মমতার উদ্ধত্তের রাজনীতির পাঠশালায় যোগ্য ছাত্র হয়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু সাংসদ কি জানেন না মমতা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সম্পর্কে? তিনি জানেন না তৃণমূল জামানায় যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়েছে? জানতেন না তৃণমূলের দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত হতে হয়েছে? জানতেন না সাংসদ যে গ্রামীণ এলাকায় হকের বাড়ি, হকের সরকারি সুবিধা থেকে তৃণমূলীরা অসহায় মানুষদের বঞ্চিত করেছিল? তিলে তিলে রক্ত শুষে নিত তৃণমূলী দুর্বৃত্তরা। কই তখন তো রাজ্যবাসীর পরিত্রাণের জন্য হাতে বন্দুক তুলে নেওয়ার কথা বলেননি সাংসদ। রাজ্যে পালাবদল হতেই মানুষ কড়ায় গন্ডায় হিসেব নেওয়া শুরু করেছে। সেই কারণেই তো তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখলেই মানুষ ডিম থেরাপি করছে, আর তাতেই গোসা। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, পাপ বাপকেও ছাড়ে না, কর্মফল ভোগ করতেই হয়। আর কালের নিয়মে তাই সেই কর্মফল ভুগতে হচ্ছে তৃণমূলকে। যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দুর্গাপুরের বিজেপি বিধায়কেরা। कीर्ति आजाद কি আছে আর কোথায় আপনি? উনি এখন সেটিং করতে দিল্লিতে গেছিলেন, সেটিং করতে পারেননি, তাই ফিরে এসছেন। এখন মানে কোন দলে থাকবেন, কার সঙ্গে থাকবেন, কিভাবে সেটিং করতে আজ গেছিলেন, তিনি এখন ব্যর্থ হয়ে ফিরে এসছেন। তাই এখন মানুষের কাছে থাকতে হবে, গঞ্জ বাড়াতে হবে। তাই তিনি রাস্তা কুলখেনা না পেয়ে তিনি এখন এসে শুরু করেছেন। করুন, কাজে আপত্তি নেই, মানুষ তিনি প্রত্যাখ্যান করেছে। কোন রাজনৈতিক দলের সাংসদ এটা আমি বলতে পারবো না। আমি একটাই জিনিস বলবো, যে কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন। ওনার যদি কাজ করার ইচ্ছা থাকে, আমি ওনাকে অ্যাপ্লিকেশন করে পাঠাচ্ছি। পূর্ব বিধানসভায় 3টে অঞ্চল আছে, কাজ করুন, গ্রামীণ মানুষের জন্য উন্নয়নের কাজ করুন। উনি কোথায় বঞ্চনা হচ্ছে আমি দেখব। মানে মানুষের জন্য যদি কেউ কাজ করতে যায়, কোথাও বঞ্চনা হয়। তৃণমূল সাংসদ যখন ডিম থেরাপিকে হাতিয়ার করে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন বা ডিম থেরাপিকে অস্ত্র হিসেবে দেখিয়ে পাল্টা বন্দুক দিয়ে মোকাবিলার কথা বলছেন, তখন তৃণমূল সাংসদদের মনে রাখা প্রয়োজন এটা বিহার নয়, বাংলা। বঙ্গের কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল জামানায় যে সংস্কৃতির সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন সেটা তো আমাদের সংস্কৃতি নয়। তাই হয়তো মাননীয় সাংসদ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে মোকাবিলা করতে হাতে বন্দুক তুলে গুলি করার আস্ফালন দেখাচ্ছেন। বিজেপি নেতৃত্ব বারংবার বলে আসছেন ডিম থেরাপি বাংলার সংস্কৃতি নয়। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বারংবার আবেদন করছেন তারা। लेकिन हम आज भी बोलेंगे, जो लोग पत्थरबाजी कर रहे, गोबर फेंक रहे, मिट्टी फेंक रहे, जूता फेंक रहे, अंडा फेंक रहे, टीएमसी के ऊपर मत करिए। ये हमारा संस्कृति नहीं है। हम दूसरे राज्य को भी नहीं ये कर रहे कि हम दूसरे राज्य की तरह नहीं है, ऐसा बात नहीं है। लेकिन बंगाल और बाঙালি का संस्कृति थोड़ा अलग है। রাজ্য বিজেপির সভাপতি তো আরও এক ধাপ এগিয়ে ডিম থেরাপি নিয়ে দলীয় কর্মীদের কড়া ভাষায় সতর্ক করেন। জানিয়েছিলেন, সনাতনী সাবধান, ডিমের অভিমুখ বদলাতে বেশি সময় লাগবে না। অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও করতে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবে না, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। সব মিলিয়ে রাজ্যের শাসক দল যখন শক্ত হাতে ডিম থেরাপির কড়া নিন্দা জানাচ্ছে, তখন মমতা তৃণমূলের সাংসদদের বৃথা আস্ফালন নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।